ওয়েলকাম ব্যাক। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের এই দোকানটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করলো, প্রচুর প্রোডাক্ট, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রচণ্ড ভিড় উপচে পড়ছে, দেখেছেন। অনেক প্রোডাক্টের মধ্যে আমি মিষ্টিকেই চুজ করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে এখানে দেখুন, ফার্স্টেই পনির জামুন, আর এখানে সব কেজি, প্রতি কেজি হিসাবে। আর মনে হয় পনির জামুনটা অনেক ডিম্যান্ডে ছিল, তাই একদম শেষ ওই ট্রেটা। নেক্সট হলো আঙ্গুর জামুন, দেখুন এটাও 700 টাকা পার কেজি। নেক্সট হলো কালা জামুন, এটাও 700। আর ওই পেছন দিকে র্যাকে দেখা যাচ্ছে ড্রাই জামুন, মানে এখানে জামুনের প্রচুর ভ্যারাইটি দেখে ফেললাম। নেক্সট হলো রাওয়া লাড্ডু, 660 টাকা কেজি। মানে আমাদের এখানে তো কেজি হিসাবে তেমন আমরা দেখি না, অনেকটাই ডিফারেন্ট। নেক্সট হলো কি চন্দ্রকলা, তারপর হলো জানগরি, JNGRI, জাংরি, মানে নামগুলো একটু অন্যরকম তো উচ্চারণ করতেও একটু গড়বড় হয়ে যাচ্ছে। এটা হলো মিনি জাংরি, আর কেজিগুলো তো লেখাই আছে, আপনারা বুঝতে পারছেন। মোটামুটি 600 থেকে 700-র মধ্যে কেজিগুলো যাচ্ছে। এটাও কিছুটা সেই আমাদের জলেবি যেরকম, কিন্তু নামটা অন্য বলছে। আর এটাও লাড্ডু, কিছু কিছু নাম ছিল, মানে অন্য জায়গায় ট্রেতে নামটা পেয়ে যাব। অথিরাসম, ATHI, অথিরাসম, মানে নামটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে, তো আমারও একটু বলতে গিয়ে গন্ডগোল হচ্ছে। এটা হলো মালাই পেড়া, 700 টাকা কিলো। নেক্সট দেখুন কেসর পেড়া, বেশ ফ্রেশ এই দোকানে এই মিষ্টিগুলো। মাল্ট, এটা কি MALT, মাল্ট মাইসোর পাক, এগুলো সব মোটামুটি 700 টাকার মধ্যেই আছে। এটা মাইসোর পাক, আর আমরা তো মাইসোর পাক খেয়েছি বালিগঞ্জে, মানে স্টেশন থেকে নেমে ওখানে মাইসোর পাক বেশ ভালো পাওয়া যায় আমাদের এইখানে, যেটা আমি খেয়েছি। এটা হলো স্পেশাল মাইসোর পাক। নেক্সট এটা মতি লাড্ডু বলছে, দেখছেন হাত চলে আসছে, এর ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করেছি রেকর্ড করার। হোয়াইট সোন পাপড়ি, এতটাই অ্যাট্রাক্ট করছিল। কোকোনাট বরফি, আর সব বেশ ফ্রেশ লাগছে। ডাবল ডাকার লেখা, এটা DODA, দোদা বরফি, মানে ওই দুধি বলে না যেটা, ওটাই মনে হচ্ছে। এটা এসে গেছে আমাদের কালাকাঁদ বরফি, 700 টাকা পার কেজি। নেক্সট হলো আজমের কেক, আর এখানে স্ন্যাক্স আইটেমও প্রচুর ভ্যারাইটি ছিল, প্রচুর ভ্যারাইটি, কিন্তু ওইভাবে তো রেকর্ড করা যায় না এই ভিড়ের মধ্যে। এটা হলো কেসর কালাকাঁদ বরফি। নেক্সট হলো দেখুন, এটা গুলকান্দ বরফি, বেশ অন্যরকম অনেক কিছু, তাই না? নেক্সট হলো এখানে দেখুন বম্বে হালুয়া, এটা তো মোটামুটি হায়দ্রাবাদেও আমি শেয়ার করেছিলাম, ওখানকার মিষ্টি দোকানে প্রচুরভাবে আছে। এটা ওই বালুশাহী টাইপের কিছু একটা গেল। এটা হলো বানারস সোনপাপড়ি, দেখুন সোনপাপড়িরও এখানে কিছু ভ্যারাইটি পেয়ে যাচ্ছি। এটা আমাদের চেনা পরিচিত কাজু কাতলি, 1200 টাকা কিলো। এটার এখানে নাম নেই, নেক্সট ট্রের আর এক জায়গায় আছে, সেখানে নিশ্চয়ই আমরা নামটা আর দামটা পেয়ে যাব। এটা হলো কেসার বাদাম কাসাটা, এগুলো মোটামুটি এই তাকগুলোতে ওই 1200 থেকে 1500 টাকার মধ্যে পার কেজি এইভাবে আছে। দেখেছেন কিভাবে স্ট্রাগল করছি, মনে হচ্ছে ঠিকঠাকভাবে আমি দামটা ধরতে পারছি, কেন এখানেও বায়ার্সরা আছে, লোক কিনছে এই জায়গাটা। এটা কি বাদাম কেক গেল। নেক্সট হলো বাদাম হালুয়া, বাদামেরও এখানে বেশ 2-3 রকমের ভ্যারাইটি পেয়ে যাওয়া যাচ্ছে। আর এখানে ইনক্লুডিং ট্যাক্স এই দামগুলো দেওয়া আছে। এখানে নেক্সট এটা গেল কাজু কাশ্মীর, নামগুলো বেশ অন্যরকম। ড্রাই ফ্রুট হানি একটা কিছু আছে। নেক্সট চলে এসছে পাম সুগার কাজু কাতলি, অনেক বড় লম্বা চড়া নাম। স্পেশাল বাকলাওয়া অ্যাসর্টেড সুইটস, এটা মানে অ্যারাবিক সুইটস হবে। সুইটসগুলো দেখতে কি সুন্দর লাগছে, বেশ কালারফুল, মানে মোটামুটি পুরো। এটা অঞ্জল কি একটা নাম ছিল। নেক্সট হলো ড্রাই ফ্রুট কাজু মতি পাক, মানে ড্রাই ফ্রুটসের এখানে কম্বিনেশন দিয়ে কালারফুল করেছে আর কি। নেক্সট চলে এসছে বাকলাওয়া অ্যাসর্টেড সুইটস, এটা মানে একটু আগে ওই ট্রেতেও ছিল।
এটা ড্রাই ফ্রুট বরফি, দেখুন 1500 টাকা কিলো ইনক্লুডিং ট্যাক্সেস। নেক্সট হলো ক্যাশিউ নাট হালুয়া। এটা হলো ফ্রুট হালুয়া। দেখে তো মনে হচ্ছে একটু টেস্ট করতে পারলে ভালোই হতো, কিন্তু এতটাই আমি করে উঠতে পেরেছি আপনাদের জন্য শেয়ারিং। আবার দেখা হবে একটা নেক্সট শেয়ারিংয়ে, ততক্ষণের জন্য বাই বাই।